হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার স্টাডি রুম উইথ পর্ণা। আমি এই চ্যানেলে ইউজিসি নেট এক্সামিনেশন এবং ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামিনেশন সংক্রান্ত বিভিন্ন তথ্যের আপডেট দিয়ে থাকি। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা বিএড শিক্ষার্থীদের জন্য, যারা 2025-27 সেশনে বিএডে ভর্তি হতে চান তাদের জন্য কিন্তু বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ বার করা হয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে অনলাইনে কবে কবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটার ডেট কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে 2/4/2025 এবং লাস্ট ডেট কিন্তু সাবমিশন এখানে বলে দিচ্ছে 5/4/2025। আপনারা অ্যাপ্লিকেশান সাবমিট করবেন, তার লাস্ট ডেট এখানে বলে দেওয়া হচ্ছে 5/4/2025। আচ্ছা, এর সাথে সাথে দেখুন সাবজেক্ট ওয়াইজ যে মেরিট লিস্ট সেটা দেওয়া হবে 9/4/2025। আচ্ছা, তার সাথে সাথে এখানে আরও বলে দেওয়া হচ্ছে যে সাবমিশন অফ অ্যাডমিটেড স্টুডেন্ট ডাটা ইন ইউনিভার্সিটি পোর্টাল, অর্থাৎ যে কজন আপনাদের কলেজে ভর্তি হবে, মানে যে কটা বিএড কলেজ রয়েছে তাতে যে কজন ভর্তি হবে তাদের সমস্ত ডাটাগুলো কলেজের তরফ থেকে জমা দিতে হবে কত তারিখের মধ্যে? 12/4/2025। ঠিক আছে, এই ডেট কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা বা প্রবণতা খুব কম, এবং যারা যারা মনে করছেন যে এই সেশনে ভর্তি হবেন 25-27 সেশনে বিএড করবেন, তারা কিন্তু দ্রুত আপনারা এখানে ভর্তি হয়ে যান এবং দোনোমনো করবেন না। এক্সটেনশান হয়তো নাও পেতে পারে, মানে প্রতি বছর হয় যে আমরা ওয়েট করে থাকি যদি আবার পোর্টাল খোলে আবার ভর্তি হবো, এইরকম রিস্ক না নিয়ে আমার মতে এটাই লাস্ট চান্স। এই চান্সটা যেন আপনারা ব্যবহার করেন, সুযোগের সদ্ব্যবহার করেন। ঠিক আছে, আমি একটা কলেজের কথা আমার চ্যানেলে এর আগেও রেকমেন্ড করেছিলাম, সেই কলেজটার কথা কিন্তু আমি আবারও এখানে একটু বলে দিই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিষ্ণুপ্রিয়া কলেজ অফ এডুকেশান। ঠিক আছে, বিষ্ণুপ্রিয়া কলেজ অফ এডুকেশান, এটা অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা থেকেই আপনাদেরকে এখানে খুলে দেখানো হচ্ছে। এই যে দেখুন, এখানে বলাই হয়েছে অ্যাড্রেস নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন কোথায় কলেজটা কোথায়। এখানে বলা হচ্ছে এই যে বারাসাত, কাজীপাড়া, বারাসাত। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। এই যে অ্যাড্রেস কিন্তু এখানে আমি দেখিয়ে দিলাম। এবার একটু ওয়েবসাইটটা খুলে দেখিয়ে দিই যে কলেজটা কেমন, কেন আমি এই কলেজটাকে রেকমেন্ড করছি। কলেজটা কি আদৌ ভালো কলেজ? এখান থেকে কি আদৌ মানুষে পাশ করে বেরোচ্ছে, নাকি সবাই মানে চিটিংবাজি করে বেড়াচ্ছে? সেই জায়গাটা কিন্তু আমি আপনাদের সামনে এখানে তুলে ধরতে চাই। কেন কলেজটাকে রেকমেন্ড করছি সেটা আপনারা বুঝতেই পারবেন যে কেন করছি। এই যে দেখুন, এখানে কিন্তু বলা হচ্ছে যে এটা কিন্তু এনসিটি অ্যাফিলিয়েটেড একেবারেই। প্রথম হচ্ছে বাবা সাহেব এডুকেশন ইউনিভার্সিটির তরফ থেকেও অ্যাফিলিয়েশন রয়েছে, প্রাইমারি বোর্ডের থেকেও অ্যাফিলিয়েশন রয়েছে, অর্থাৎ বিএড এবং ডিএলএড দুটোই কিন্তু এখানে সঠিকভাবে করানো হয়। ঠিক আছে, এবং এখানে কিন্তু ন্যাশনাল সেমিনার অর্গানাইজ করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল সেমিনার এখানে লেটেস্ট নিউজে আসছে, ন্যাশনাল সেমিনার এখানে কিন্তু অর্গানাইজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজটা রানিং একটা কলেজ এবং এই কলেজের স্টুডেন্টরা এসে পড়ে এবং সেমিনার অর্গানাইজ করা মানে কি, মানে যেটা দাঁড়ায় সেটা হলো যে এখানে কিন্তু রীতিমতো পড়াশুনোর আবহাওয়াটি রয়েছে এবং আপনাদের ফ্রড হওয়ার চান্স, ঠকে যাওয়ার চান্স খুব কম। ঠিক আছে, অনেক কলেজে আপনারা দেখবেন যাবেন, সে সমস্ত কলেজে কিন্তু প্রথম দেখা যাচ্ছে যে রেট ভীষণ কম, বিএডে ভর্তির জন্য টাকা ভীষণ কম লাগছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে হিডেন চার্জেস রয়েছে। ঠিক আছে, বা কলেজটি সেরকম উপযুক্ত কলেজ নয়। এই দিকগুলো কিন্তু মাথায় রেখে আমি বলবো যে সবাই ভর্তি হবেন, কলেজগুলোকে একটু চেক করে নেবেন, কলেজের অ্যাক্টিভিটিগুলোকে একটু চেক করে নেবেন। আচ্ছা, এই যে কলেজটা আমি দেখাচ্ছি, এই কলেজের যদি আপনারা এই জায়গাটায় যান, ডাটাটা যদি আপনারা দেখতে চান, অ্যাবাউট কলেজ দেখে নিতে পারেন। ফ্যাকাল্টি মানে কারা কারা পড়াচ্ছে, তাদের কোয়ালিফিকেশান কি, টিচাররা কেমন কোয়ালিফাইড না কোয়ালিফাইড নয়, সেইগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই দেখুন, এখানে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, ফ্যাকাল্টি কারা কারা রয়েছে সেইগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই যে ফ্যাকাল্টিজ বলে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে নিউ রেগুলেশন অনুসারে এই কলেজে ফ্যাকাল্টিরা আছে কিনা, মানে আপনি কাদের কাছে পড়তে আসছেন তাদের কি পড়ানোর যোগ্যতা আছে কিনা। ঠিক আছে, সেইগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। ইনফ্রাস্ট্রাকচার, লাইব্রেরি, ল্যাব সব কিছুই এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, এই জায়গাগুলো আপনারা অ্যাবাউটে গিয়েও চেক করে নিতে পারেন। ঠিক আছে, এই যে প্রিন্সিপাল কে, এটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, সমস্ত জিনিস এখান থেকে দেখতে পারেন। এই যে দেখুন, এখানকার প্রিন্সিপালের ছবিটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, ডক্টর বিদিশা মিত্র খান মহাশয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে।
এই যে ন্যাশনাল সেমিনার, এটা অর্গানাইজ করা হয়েছে 2025 সালে। কোনো একটা রানিং কলেজেই এটা সম্ভব, নাহলে কিন্তু সম্ভব না। এই যে সিট বুকিং যে রানিং রয়েছে, চলছে 25-27 জন্য, সেটাও এখানে মেনশন করা আছে। ডিএলএড জন্য সিট বুক করা যাবে এখানে 25-27 জন্য, সেটাও এখানে মেনশন করা আছে। আচ্ছা, এবারে আমি যেটা বলছিলাম, এই অ্যাবাউট আসে গেলেন, অ্যাবাউট আসে গিয়ে আপনারা টিচিং স্টাফ এটাতে ক্লিক করলেই সমস্ত টিচিং ফ্যাকাল্টির ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে ফ্যাকাল্টি টিম বলে দেওয়া রয়েছে, এখানে আপনারা দেখতে পাবেন যারা আপনাদেরকে পড়াবে তাদের কোয়ালিফিকেশান কী বা কেমন। ঠিক আছে, এই পিডিএফ আপনাদের ওপেন করতে হবে। ওপেন করলে আপনারা এখানে সম্পূর্ণটা দেখতে পাবেন। এইগুলো যে সমস্ত কলেজে ঠিকঠাক থাকে, আমার মনে হয় সে সমস্ত কলেজেই আপনাদের ভর্তি হওয়া উচিত। আমি একটা কলেজের কথা বলছি, মানে সেই কলেজেই আপনাদের যেতেই হবে সেরকম ব্যাপার নয়। আমি জাস্ট একটা রেকমেন্ডেশন করছি, কারণ এই কলেজের সাথে আমি বহুদিন ধরে যুক্ত। ঠিক আছে, তো সেই জন্যই কিন্তু আমি বলছি, বাকি অন্য কোনো বিষয় নয়। তো আমি বলবো যে যেখানেই আপনারা ভর্তি হন না কেন, সেই জায়গাটা একটু দেখে নেবেন। এই দেখুন, এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে যে সাবজেক্ট ওয়াইজ, এই যে প্রিন্সিপাল ম্যাডামের নাম, তার কোয়ালিফিকেশান কী রয়েছে সেইগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এই যে ঠিক আছে, পিএইচডি রয়েছে, সেট রয়েছে, এমএড রয়েছে। ঠিক আছে, এইগুলো নিউ কোয়ালিফিকেশান হিসেবে আপনাদের তো যাচাই করার জায়গা, যে নেট সেট পাস কিনা, পিএইচডি আছে কিনা টিচারদের, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই সমস্ত জায়গা থেকে। চলুন, এ তো গেল আমার কলেজের ডিটেলস। এইবারে আমি আবার চলে আসছি মেন জায়গায়, যে আপনারা যদি মনে করেন যে এবছরই আপনারা বিএডে ভর্তি হবেন, তাহলে তার জন্য কিন্তু দ্রুত আপনাদের কাজগুলো করে নিতে হবে, এবং আপনাদের অ্যাডমিশনের টাইম কিন্তু আউট হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে অ্যাডমিশনের দিকটা বিচার বিবেচনা করে সময় মতো সিট বুক করে কলেজগুলোতে ভর্তি হয়ে যেতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।